আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? অনেক দিন পরে হয়তো ক্যামেরার সামনে আসলাম। সেই ছোট্ট বাগানটায় আহামনির যত্ন নেওয়ার সময় পাই না, কিন্তু দেখেন যত্ন না নিয়েও এটাকে আমরা টাইম ফুল বলি, মানে 9টার ফুল। মাশাল্লাহ প্রচুর পরিমাণ হয়েছে। ঠিক পাশাপাশি নয়নতারা, এই যে নয়নতারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি বাজার থেকে বা কোথাও থেকে কিনি নাই। এটা এমনি এমনি হয়েছে। যখন ফুটে মাশাল্লাহ ফুল কত সুন্দর লাগতেছে। পুরো ছাদটা মানে কি বলবো, সৌন্দর্যে ভরে গেছে। ঠিক তার পাশে এই জায়গাটার মধ্যে অনেক আগে আমি বেগুন গাছ, পেঁপে গাছ একসাথে মানে একসাথে চাষ করেছিলাম। তারপর একটা বড় গাছ আইনা লাগাই, মাশাল্লাহ দেখুন। এটা তো এই গরমের মধ্যে নতুন বছর উপলক্ষে অনেক ফুল এসেছে, কিন্তু ফলের কোনো দেখা এখন পর্যন্ত পাই নাই। এই অসময়ে ফুল দেওয়ার কারণ কি বলতে পারি না। দেখুন অনেক ডালে এরকম ফুল আসছে, ছোট্ট ছোট্ট ডালে। এবং এই জায়গাটার মধ্যে যে বড়ই গাছটা এত ভালো গ্রোথ হবে কোনোভাবে বোঝারও উপায় ছিল না। দেখুন প্রায় ডালে ডালে ফুল, যে কচি কচি মাত্র ডাল হইছে, সেই ডালেও মাশাল্লাহ ফুল আসছে। ঠিক তার পাশেই একটা গোলাপ গাছ অনেক আগে আমি লাগিয়েছিলাম। এটাতে ফুল আসে না, কিন্তু যখন আসে তখন পুরা গাছই গোলাপ ফুল ভরা থাকে। দেখুন কলি গোলাপ ফুল একদিক দিয়ে ফুটতেছে, হ্যাঁ, একদিক থেকে হচ্ছে। তো এই দেখতে কিন্তু এই গরমের মধ্যে মানে কি বলবো, মন ভরে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি গাছে ফুল ভরা, তখন কিন্তু মানে মন ভালো থাকে এবং ওই দিনটাও ভালো যায়। ঠিক তার পাশেই দেখুন আরেকটা টাইম ফুল গাছের টব। তো এইটাতেও মাসাল্লাহ, এটার ফুলের সাইজটা অনেক বড়। দেখুন মাসাল্লাহ অনেক বড়। সূর্যের আলোতে দূর থেকে ফুলগুলো দেখলে ঝলমল ঝলমল করতেছে। এটা কিন্তু গোলাপি কালার, কিন্তু ক্যামেরায় মনে হয় সূর্যের আলোর কারণে গোলাপি আসতেছে না, পুরা একটা রক্ত জবার মতো দেখাচ্ছে। লাগিয়েছিলাম ছোট্ট একটা আম গাছ, এটা কোনো কলমের না। এই আমটা বাড়ি জাতের আম গাছ, খুব ভালো খেতে, খুব সুস্বাদু। ভেবেছিলাম যে এইটা থেকে যতদিন লাগুক, বড় হোক, এটা দিয়ে 10 বছর লাগুক, 5 বছর লাগুক, টবেই থাকবে। পরবর্তী সময়ে যখন ফুল আসবে জমিনে লাগাবো। ঠিক আম গাছের পাশে এটা কিন্তু আমি লাগাইনি, এটা এমনিই হয়েছে, হয়তো কোনো পাখিতে বীজ ফালাইছে। দেখুন মাশাল্লাহ এই গাছটার গ্রোথও ভালো। ঠিক তার পাশেই দেখুন, মানে আম গাছটা ঠিক পাশেই কত সুন্দর ফুল আসছে। ঠিক আম গাছের এই পাশে কিছু সিমের বিচি ফালাইছিলাম, কারণ এই আম গাছের ফল খেতে খেতে কত বছর লাগে জানি না, তবু আশায় আছি। তো যদি পাশাপাশি অন্য কোনো সবজি চাষ করে খাওয়া যায়, তাই আগাম সিমের বিচি লাগিয়েছিলাম। এটা হয়তো বড় হতে হতে টাইম লাগবে। তো এই যে দেখুন মোটামুটি এটা অনেক দূর বেয়ে গেছে, আরও বাড়বে। এটা টাইম লাগে না হতে, পুরো ঝপালো হয়ে যায়। দোয়া করবেন যেন সিম থেকে আমরা সিম খেতে পারি। ঠিক আর একটা ছোটো গাছ, এই গাছটা একদম ছাদের কার্নিশে লাগানো, একটা ছোট্ট বালতিতে লাগিয়েছিলাম। এটা একসাথে শুধু যে নয়নতারা ফুল তা না, সাথে টাইম ফুল একসাথে লাগিয়েছিলাম। দেখুন এটাতে টাইম ফুলগুলা অনেক বড় হইতেছে, বাট এখনও কলি বা ফুল আসে নাই। কিন্তু নয়নতারা মোটামুটি এই 3-4টা ডালেই ভালো পরিমাণ ফুল আসছে। সব সময় নয়নতারা গাছে ফুল থাকেই, তো আপনি চাইলেই একটা থেকে একাধিক নয়নতারা গাছ বানাইতে পারেন।
এটার জন্য আপনার কোনো টাকা দিয়ে কিনতে হবে না। এই যে টাইম ফুলটাও দেখতে পাচ্ছেন, যখন ফুল আসে মন, মানে কি বলবো আমি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, মন ভরে যায়, দেখার মতো একটা ফুল হয় আর কি। দূর থেকে যদি আমি দেখি, এই যে দেখুন, যখন দূর থেকে আমি ছাদের এক কোনায়, এই যে দেখুন ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, দেখলে কিন্তু মনটা জুড়ে যায়। তো ঠিক আছে গাইস, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে।